উত্তরপ্রদেশের মতো পশ্চিমবঙ্গেও দিনের পর দিন বাড়ছে মব লিঞ্চিংয়ের ঘটনা। সম্প্রতি বাসন্তীতেও রবিকুল ইসলামকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে গেরুয়া শিবিরের বিরুদ্ধে। এর আগে এই পৈশাচিক নির্যাতনের শিকার হন পুলিশ কর্মী সুরাফ হোসেনও। মব লিঞ্চিং নিয়ে কঠোর আইনের ঘোষণা হলেও তা এখনো কার্যকারী হচ্ছে না কেন, এই প্রশ্ন তুলেই সংখ্যালঘু কমিশনে ডেপুটেশন দিলেন সংখ্যালঘু যুব ফেডারেশনের সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান। ডেপুটেশন জমা দেওয়ার পর তিনি ঠিক কি বললেন শুনে নেব। মূলত কি জন্য এসেছিলেন আজকে মাইনরিটি কমিশনে? ক্যানিংয়ের রফিকুল ইসলামকে তুলে নিয়ে গিয়ে বাসন্তী থানার চড়াবিদ্যাতে যেভাবে অত্যাচার করা হয়েছে এবং শেষ পর্যন্ত ছেলেটিকে মেরে ফেলা হয়েছে, এই ঘটনা বিগত দিনে আমরা বিজেপি শাসিত রাজ্যগুলোতে দেখতে পাচ্ছিলাম, কিন্তু এখন একের পর এক পশ্চিমবাংলাতেও ঘটছে। এটা আমাদের মনে হয়েছে যে প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে এবং দোষীরা শাস্তি পাচ্ছে না বলেই এই অপরাধ প্রবণতা কিন্তু একটা গোষ্ঠীর মধ্যে বাড়ছে। এই অপরাধ প্রবণতা এবং এই অপরাধকে দমন করতে গেলে এই যে ঘটনা ঘটিয়েছে বাসন্তীর চড়াবিদ্যাতে, তাদের বিরুদ্ধে আমরা চাই যে পুলিশ প্রশাসন কড়া ব্যবস্থা নিক। সেজন্যই মাইনরিটি কমিশনকে বলা হয়েছে। মাইনরিটি কমিশনের চেয়ারপারসন তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তিনি চিঠি লিখবেন এবং পুলিশ প্রশাসন যাতে ব্যবস্থা নেয় সেজন্য কমিশন তৎপর থাকবে। পশ্চিমবঙ্গ সরকার বিধানসভায় তো অলরেডি পাস করেছে যে মব লিঞ্চিং যারা করবেন তাদেরকে ফাঁসি দেওয়া হবে, কিন্তু সেই আইন তো প্রয়োগ হচ্ছে না, কি বলবেন? আসলে এজন্যে যাতে মব লিঞ্চিং বিরোধী আইনটা কার্যকরী হয় সেজন্য বিধানসভার স্পিকারের তৎপরতা দরকার, রাজ্য সরকারের তৎপরতা দরকার। তারা অভিযোগ দিচ্ছেন যে রাজভবনে গিয়ে বিলটি পড়ে আছে, রাজ্যপালের সম্মতি মিলছে না। এত বিষয়ে রাজ্য সরকার তৎপর হচ্ছে। কবার চিঠি লিখেছেন বিধানসভার স্পিকার কিংবা পরিষদীয় মন্ত্রী যাতে রাজ্যপাল তিনি এই বিলটায় স্বাক্ষর করে ছেড়ে দেন আইনে পরিণত করার জন্যে। আসলে সরষের মধ্যে অনেক ভূত রয়েছে, অনেকেই চান না যে এই ধরনের আইন কানুন প্রয়োগ হোক বা এই ধরনের আইন প্রণয়ন হোক আর অপরাধীরা শাস্তি পাক। আমরা রাজ্য সরকারেরও দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই মব লিঞ্চিং বিরোধী কঠোর যে আইন এটা কার্যকরী হোক। আমরা ধন্যবাদ জানিয়েছিলাম তখন মাননীয় মুখ্যমন্ত্রীকে যখন অন্যান্য কিছু রাজ্যে এই আইন আসার সাথে সাথে পশ্চিমবাংলাতেও বিধানসভাতে এই আইন কার্যকরী হয়েছিল এবং তৎকালীন সময়ে শাসক এবং বিরোধী সকলেই এই আইনকে সমর্থন করেছিল। তারপরেও এরকম সর্বসম্মতিক্রমে পাশ হওয়া বিধানসভার একটা বিল কি করে রাজভবনে দীর্ঘদিন আটকে থাকে, এ প্রশ্নও কিন্তু আমরা রাখছি সরকারের কাছে, রাজভবন কর্তৃপক্ষের কাছে, মহামান্য রাজ্যপাল ধনকরের কাছে। কিন্তু আমরা সবথেকে বেশি আজকে অবাক হলাম সোনারপুরে যেভাবে সুরাফ হোসেন এবং তার পরিবারের উপরে পুলিশ গিয়ে যেভাবে নির্যাতন চালালো সেটা অত্যন্ত অমানবিক এবং ইতিপূর্বে এই ধরনের ঘটনা কিন্তু আমাদের সামনে আসেনি। তারপরেও প্রায় 1.5 মাস অতিক্রান্ত হলো, প্রশাসন কোনো রকম তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি, বরং যাদেরকে পুলিশ মিথ্যা মামলায় ভুলভাবে নির্যাতন চালালো আজকে তাদের উপরেই পুলিশ মিথ্যা ধারায় নানাভাবে মামলা দায়ের করেছে। তারা যাতে ন্যায় বিচার পায় এবং যে অপরাধী পুলিশ তারা যাতে শাস্তি পায় সেজন্য আজকে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারপারসনের সঙ্গে দেখা করে আমরা সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ থেকে তার হস্তক্ষেপ কামনা করেছি। তিনি আমাদের কথা দিয়েছেন যে তিনি জেলা পুলিশ প্রশাসনকে লিখবেন যাতে এই পরিবারটি ন্যায় বিচার পায় এবং অপরাধীরা শাস্তি পায়। আপনি কি বাড়ি তৈরি করছেন, বাড়ির সৌন্দর্য বাড়াতে ভাবছেন, মার্বেল পাথর কিনবেন কোথা থেকে? চিন্তা কি, আজই চলে আসুন আলিশান মার্বেল হাউসে। এখানে সমস্ত রকম মার্বেল, টাইলস, ডিজিটাল বর্ডার, গ্রানাইট, স্যানিটারি খুচরো ও পাইকারি সুলভ মূল্যে পাওয়া যায়। আমাদের ঠিকানা মোহাম্মদপুর ব্রিজের সন্নিকটে, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। বিস্তারিত জানতে কল করুন 9153-353-75 অথবা 7001-094-662 এই নাম্বার।